আজকে আমি তোমাদের সাথে একটা রান্না শেয়ার করব। শুধু রান্নাই নয়, ছোট্ট একটা জীবনের গল্পও বলতে পারো। একটা মেয়ে আর একটা বাবার গল্প। এবং এই রান্নাটা আমি শিখেছিলাম আমার বাবার কাছ থেকে। আমার আব্বা এত ভালো রান্না করতেন, এত ভালো রান্না করতেন যে সব কিছু শুধু তাকিয়ে তাকিয়ে দেখতাম। কিন্তু বিয়ের পরে প্র্যাকটিক্যালি রান্না করা শুরু করেছি, এবং যখনই রান্না করি আব্বার কথা ভেবেই কিন্তু রান্না করি, যে আব্বা কিভাবে রান্না করতো। শুধু দেখতাম, মানে এটা শখ করে রান্না করতো মাঝে মাঝে, কিন্তু সব রিচ ফুডগুলো করতো এবং এত ভালো রান্না করতো যে আহ, আমি নিজেই মুগ্ধ হতাম। যাই হোক, তো আজকে আমি যেটা রান্না করছি সেটা হচ্ছে বুটের ডাল দিয়ে ঝিঙ্গা। কে কে খেয়েছো বলো? এটা কিন্তু খুবই আনকমন একটা খাবার। কারণ হচ্ছে ঝিঙ্গা দিয়ে চিংড়ি মাছ কিন্তু অনেকেই করো, কিন্তু বুটের ডাল দিয়ে ঝিঙ্গা, দেখো আমি পেঁয়াজের মধ্যেই সব রকমের মশলা দিয়েছি। আদা, অল্প একটু রসুন, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, একটু তোমার দারচিনি দিয়েছি এবং সাথে তেজপাতা দিয়েছি। এই তোমরা মাংসতে যা দাও ঠিক তাই তাই দিবে এই রান্নাটাতে। তো আমি প্রথমে বুটের ডালটা ধুয়ে একটু কষিয়ে নিয়েছি। তারপর যখন বুটের ডালটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, তখন আমি এই ঝিঙাটা ধুয়ে রেখেছি কেটে, সেটা দিয়ে দিলাম। দিয়ে উপরে সুন্দর করে কাঁচামরিচ দিয়ে দিলাম। খুবই সহজ রান্না, কিন্তু এতটা মজা, মানে আমি এটা তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা এইটা খাওনি একবার হলেও কিন্তু তোমরা রান্না করবে এবং বলবে যে আসলেই এটা এত মজা কেন। আমি নিজেও জানি না। যাই হোক, তো যা বলছিলাম, আমার আব্বার কাছ থেকে কিন্তু আমি অনেক রান্না শিখেছি, পোলাও থেকে শুরু করে সব কিছু। তো আজকে বাবা দিবসের দিন হঠাৎ করে আমার মনে হলো যে ঝিঙ্গা দিয়ে আমি বুটের ডাল রান্না করব, কারণ আমারও অনেক খেতে ইচ্ছা করছিল। আর বাবাকে সবসময় মনে হয়, শুধু বাবা দিবসেই নয়, তবে বাবা দিবসে স্পেশালি অনেক বেশি বেশি মনে হয়। এটা হয়তো বা সবারই তাই। তো আহ, আব্বার উদ্দেশ্যেই আমি আজকে এই আহ, ঝিঙ্গা দিয়ে বুটের ডালটা রান্না করেছি। আর খুব মনে করেছি, আব্বার জন্য অনেক দোয়া করেছি। আব্বা ছিল আমার বন্ধুর মতো এবং আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতো। এই কথাটা আমার নয়, এটা আব্বার মুখের কথা। তো আমি যখনই ভাবি তখনই আমার মনটা আসলে অনেক খারাপ হয়ে যায়, কারণ আমি ভেবেছিলাম পৃথিবীতে বোধহয় সবাই সব সময় সারা জীবন বেঁচে থাকবে, কেউ আমার পৃথিবী থেকে চলে যাবে এটা আমি কখনো ভাবতে পারিনি। আর আব্বা যখন চলে গিয়েছিল তখন আমার মনে হয়েছিল আমি এই পৃথিবীতে আর বাঁচব না। আমার পৃথিবীটা আসলে থমকে গিয়েছিল। যাই হোক, আল্লাহ সবাইকে অনেক ধৈর্য দিয়েছে, শক্তি দিয়েছে, হয়তোবা এজন্যই আমরা সবাই আবার বাঁচতে পারি, আবার সব কিছু ভুলে নতুন করে জীবন শুরু করতে পারি। হঠাৎ মনে হলো এটাতে ডিম দিব। আবার একটু বলে নিই, এই রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এক্সট্রা করে এই ডিম পোচ করে 5টা উপরে দিয়ে দিয়েছি। একটু শক্ত করে পোচ করতে হবে। এটা কিন্তু তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। শুধু ঝিঙ্গা দিয়ে বুটের ডালটাও কিন্তু তোমরা করতে পারো। ওটা অনেক মজা, এবং ডিম দিলে আরও অনেক গুণ মজা বেড়ে যায়। তো আমি চিন্তা করলাম থাক, ডিমটাও পোচ করে উপরে দিয়ে দিই। একসাথেই একটা তরকারি কমপ্লিট হয়ে গেল। তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করবে। দেখো আমি আজকে ভাত খাইনি, শুধুই এই তরকারিটা খেয়েছি। নেক্সট টাইম বাকি গল্পটুকু বলবো।